মর্নিং বন্ধুগণ, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, লাইটের অভাবে আমার ক্যামেরাটা কাঁপছে, থর থর করে কাঁপছে। একটু জল ভরে নি আগে। আগের দিন মা একটা বালতি দিয়েছে, দিয়ে আজকে আবার আর একটা বালতি দিল। কেন দিল? ময়লা ফেলার জন্য। ময়লা না, অ্যাকচুয়ালি ওইটার মধ্যে সমস্ত সবজির খোসা, তারপরে আর কি চা পাতা। আমি চা পাতা ফেলার জন্য আলাদা একটা বক্স করেছি, চা পাতাগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য। কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল সার, বুঝেছো? এই যে জৈব সার, গোবর পচা, সবজি পচা, এগুলো সব পচিয়ে, গোবর তো এমনিতেই শুকিয়ে গেলেও দেওয়া যায়, অসুবিধা নেই, ওটা এমনি পচা। তো আর কাঁচা গোবরও দেওয়া যায়, কিন্তু গাছগুলো রোদে রাখতে হয়, কম দিতে হয়। থেকে শুকনো গোবরটাই বেশি সার হয়, ওটা দেওয়াই ভালো। তো একটা বালতি ভরে গেছে, ওটাকে ছাদে নিয়ে যায়নি, আর একটা বালতি দিয়ে গেছে আমাকে। যাই হোক, রাত্রেবেলা আমার সমস্ত ওদিকে রান্নাঘরের কাজকর্ম মোটামুটি আমি করে রেখেছিলাম ঘুমানোর আগে। আর 2 দিন ধরে আমার সেই অবস্থা, মানে রাত্রেবেলা ঘুমাতে গেলে বাবা মা বলে চিৎকার করছি, কোথা থেকে যে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে আমি বুঝতে পারছি না, মানে কীভাবে। আর আমার জন্য উজ্জ্বল অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না। আর আমারও হয়েছে সেই দশা। আর এখন একটু চা বসালাম, দুধ চা খাবো সকালবেলা। দুধ চা খেয়ে তারপরে কাজে লেগে পড়বো, কারণ আজকে আবার আয়ুষ্মিতার অ্যাডমিশন। ওদের প্রাইভেট স্কুল তো, প্রত্যেক বছর ওদের আবার অ্যাডমিশন আলাদাভাবে করাতে হয়। তো আবার যেতে হবে, বই দেবে আজকে, নতুন বই দেবে। ওর জন্যই আর কি বেশি বেশি এক্সাইটেড। আমরা যখন অনেক ছোট ছিলাম, আমরা নতুন বই পাওয়ার জন্য যে কি করতাম, সবার আগে স্কুলে গিয়ে লাইন দিতাম। তো এদের সেই এখনো সেটা বোঝে না, আর একটা বছর গেলে বুঝতে পারবে ব্যাপারটা। তো ওর সেই সেটা আমার হচ্ছে যে কখন যাব, কখন নতুন বই দেবে, কখন বাড়ি এনে নতুন বইগুলো বলবো এবার পড়, এবার স্টার্ট কর, এবার নতুন পড়া স্টার্ট কর। তো ওখানেই আমি যাব, যতটা পারবো। মাকে আজকে গুছিয়ে গাছে দিয়ে যাবো, কারণ আজকে হচ্ছে গিয়ে দাদার জন্মদিন, আয়ুষ্মিতার জেঠুর জন্মদিন। তো মা বললো যে একটু রান্নাবান্না করি, করে একটুখানি ওকে একটু দেবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা অসুবিধা নেই। তো মা বাজার করতে গেছে, নিজের যেটা মন চায় সেটা বাজার টাজার করে নিয়ে আসবে। এনে আমি বললাম আমি তাহলে গুছিয়ে গাছিয়ে দেবো, মা তুমি রান্নাটা করো, কারণ আমি রান্না করতাম, কিন্তু আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। 12টা থেকে ওদের অ্যাডমিশন স্টার্ট হবে। তো মোটামুটি 1টার সময় যাব আমি, ধরো 1টা একটু পরপর গেলে অসুবিধা নেই। তো 1টার মধ্যে আমার রান্না হবে না যদিও। আমাদের এখানে টোস্ট বিস্কুটের অকাল পড়েছে, কিছুতেই পাওয়া যাচ্ছে না। আগের দিন এই বিস্কুটগুলো নিয়েছি, এটা হচ্ছে ওই অ্যারারুট থিন, এটা পেস্তার জন্য। আর আমাদের জন্য যত রকমের এই হাবিজাবি বিস্কুট ছিল। এটা দেখো গোলমাল, গোলমাল 50-50 ব্রিটানিয়া। আর এটা হচ্ছে গুগলি। আর একটা বের করেছিলাম, ওটা যদিও শেষ হয়ে গেছে, এটা বের করিনি। ওটা হচ্ছে গিয়ে, ওটা ছিল কি, ওটা ছিল কি, ওটাও ছিল 50-50, কিন্তু ওটা আবার আলাদা ছিল। ওটা ছিল ওই সবুজ সবুজ কালারের যে প্যাকেটটা হয়, এই যে এই কালারের যে প্যাকেটটা হয়, সেই প্যাকেটটা। এই মনে হয় ডুপ্লিকেট কপি ভাই হবে। চলো, এদিকে আমার চা হয়ে গেছে। চায়ের বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে নিই, চিনি দিতে হবে চায়ের মধ্যে, ভুলে যায় চিনি দিতে, জানো, অল্প করে চিনি দেবো। এই যে মা এখানে বাজার ঘাট করে নিয়ে এসছে, আর এবারে এই রান্না বান্না হবে। তো কি করবা? ডাল মাছের মাথা দিয়ে, ডাল করবো মাছের মাথা দিয়ে, মুরগির মাংস করব, চাটনি করব, পায়েস করব, 5 রকম ভাজা করব। আমার বড় ছেলের জন্মদিন, তা ভেবেছিলাম খাসির মাংস করব। ও বললো আমি খাসির মাংস খাবো না, ও খাচ্ছে না, প্রেশারটা বেড়ে গেছে, খাসির মাংস অনেকদিন ধরেই খাচ্ছে না। আমি বলি যে 2-4 পিস খেলে কিছু হয় না, বলে আমি খাবোই না। তাই এখানে পায়েস করব। ওই যে মুগ ডাল ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এই গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি, দেখো কিরকম ঝরঝরে হয়ে গেছে। আর করবো মুরগির মাংস, চাটনি, 5 রকম ভাজা। এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, করবো বাতাসা দিয়ে পায়েস।
বাতাসা দিলে একটু ওই মানে জলটা কম কাটে চিনির তুলনায়, একটা স্বাদও ভালো হয়। এই যে মাছের মাথা মা বের করে রেখেছে, আর এখানে সব বাজার টাজার করে এনেছে, মাংস রয়েছে, শসা, টমেটো, লঙ্কা, আর ইধার কুছ নেই। তো এই আর কি বাজার ঘাট, রান্নাবান্না মা আস্তে আস্তে করুক। 500 হবে? হ্যাঁ, হবে না? 500 অত লাগবে না, আগে অল্প করে দিয়ে দেখো, আগে অর্ধেকটা দেওয়া, এখন দিও না। এনেছি বাতাসা, না এনেছি বাতাসা, গুড়ের বাতাসা মিশ্রি দিয়ে পায়েস করলে ভালো লাগে খেতে। আমি ঘরে এসে বিছানাপত্রগুলো সব ঝাড় দিয়ে নিলাম, আর মানে ঝেড়ে নিলাম, তারপর নিচের ফ্লোরগুলো ঝাড় দিয়েছি, মুছতে পারিনি, তো ওকে স্নান করিনি, তারপরে মুছবো। আর এদিকে জলের বোতল ভরা রয়েছে, জামা কাপড় কিছু ভাঁজ করার বাকি রয়েছে, সেগুলো কুড়েমির জন্য ভাঁজ করতে পারিনি, আবার কিছু কাচার বাকি রয়েছে, সেগুলো পরে কাচতে দেবো। তো মা দিকে রান্নাটা করছে, যতটা পারে করুক, তারপরে আমার হতে মায়ের অলরেডি বসানো হয়ে যাবে, আশা করছি মাংস বসানো হয়ে যাবে। তা আমার এতক্ষণে মোটামুটি তাও 2 ঘন্টা সময় লাগবে, আমার মায়েরও রান্না করতে 2 ঘন্টা সময় লাগবে ধরো, তো আমারও হয়ে যাবে আর কি, মায়েরও মোটামুটি এগিয়ে আসবে। সকাল থেকে উঠে কাচছে, টুপি পরিয়ে দিলাম, মোজা পরিয়ে দিলাম, অঙ্ক দিলাম, এখন অঙ্ক করছে। আর এর কাণ্ড দেখো, এর কাণ্ডগুলো শুধু দেখো। বস 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 বস, পাগল জানো তো, এ পুরো পাগল দেখো। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। এই যে এদিকে অনেকটা রান্না বান্না হয়ে গেছে মায়ের, আর সবার লাস্টে হচ্ছে চিকেন, আর হচ্ছে 5 রকমের ভাজা, ওটা করলেই হয়ে যায়। তো এদিকে ভাজাটা কেটে দিলাম, আর এদিকে স্যালাডটা রেডি করে দিলাম। মা এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, এখন ওই 12:30 মতো বাজে, তো তাড়াতাড়ি রান্না কি হয়ে যাবে। কি হয়েছে? আর আজকে চিকেনের সাথে অনেকগুলো লেগ পিস দিয়েছে জানো তো, আর আমাদের ওই যে গার্লিয়ার থেকে আনি, ওখান থেকে আনলে একটু দামটাও কম নেয়। কম নেই মানে কেজিতে 40 টাকা কম। কেজিতে 40 টাকা কম, এখানে 40 টাকা বেশি 1 কিলোতে। যেখানে 200 টাকা সেখানে নেবে এখানে 240 টাকা, যেখানে 180 টাকা সেখানে নেবে 220 টাকা। একটু কষ্ট করে গেলে আর কি নিয়ে আসা যায় ভালো জিনিসটা। আর লেগ পিসগুলোও বেশি দেয়, আজকে 2.5 কিলো মাংসতে দিয়েছে 8টা লেগ পিস দিয়েছে, অনেকগুলো লেগ পিস দিয়েছে, শুনে সবার একটা করে আর কি হয়ে যাবে। চলো, আর মা এখানে করছে মায়ের বলের জন্য ওই রুটি কি বলে ডিম টোস্ট করছে। ওরা স্কুল গেছিল, স্কুল থেকে আসলো, আমি এদিকে এবার ঘরদোর মোছা হয়ে গেছে, জলটা পড়বো। তোমার ডিম এইখানে ঘরদোরটা মুছে নিয়েছি, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেবো, আর জলটা ভরবো, ভরে আমি একটুখানি ফ্রেশ হয়ে দৌড়াবো। এখন স্নান করবো না, এসে তারপরে স্নান করবো। মেয়েকে দেখে যদি বাড়ি স্নানটা করে দিয়ে যায়, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে। ওর দিকে অঙ্ক করা হয়ে গেছে সব। একা একা গেঞ্জি পড়ছে দেখো। সবাই হাততালি দাও। ও এবার কেটে দিতে হবে। ওই জিনিস করতে পারছি না, কষ্ট হচ্ছে। গেঞ্জিগুলো এখানে ওখানে খুঁজে রাখবে। এখন আসবে না, একটুখানি টিভি দেখবে, বায়না ধরেছে, অনেকদিন টিভি দেখে না, একটুখানি টিভিটা চালিয়ে দেবো। মা বাবাকে বলবা? আমি বললাম যে ঠিক আছে, দেখো ওর রুটিন হয়ে গেছে, মোবাইল বন্ধ, 10 মিনিটের জন্য হলো সেটা বন্ধ, আর টিভি সপ্তাহে 1 দিন, শুধু রবিবার, ওই শনিবার একটু দেওয়া যায়, রবিবার শনিবার। চলো, আমি স্নান করে নিয়েছি, ভেজা চুল, পুরো চুল ছেড়েই যাচ্ছি ভর দুপুরবেলা, কিছু করার নেই, কারণ পুরো একদম চুল ভেজা। ভেবেছিলাম চুলটা কেটে অর্ধেক করে দেবো, তারপরে আবার ডিসিশন চেঞ্জ করেছি, চুল কাটা যাবে না, চুল কাটলে আমার পুরো মুখের মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে, আমার নিজেরই কেমন একটা লাগে, ভালো লাগে না চুল কাটতে। সামনে দিয়ে একটু কেটে আসবো, সেটা এখন না, পরের মাসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে ঘুরতে যাব সবাই মিলে, তার যাওয়ার আগে। আজকে মনে হয় এখনও দোকান খোলা, বাবা 1টার সময় দোকান বন্ধ করে দেয়, আজকে দোকান খোলা। চলো বই খাতাগুলো নিয়ে আসি, পরে কথা হচ্ছে। হাঁপাতে দৌড়তে আবার বাড়িতে এসেছি, কারণ কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাইনি, আর হাতের মধ্যে আনবো কী করে, কারণ বই তো আর 1টা 2টো না, অনেকগুলো বই। ওর KG 2 এর ওই বই ছিল প্রায় 11টা বই, ছিঁড়ে পড়বে না তো, বলছে ছিঁড়ে পড়লে হাতে করে নিয়ে আসলা। ওরে বাবা, চলো ও ভাইয়া
ব্যাগ পেয়ে গেছি, ব্যাগের মধ্যে বই খাতাটাও দিয়ে দেয় ওদের, যে কটা সাবজেক্ট সে কটা খাতা একেবারে দিয়ে দেয়। দেখো দুবার করে বাড়ি গেলাম, আমি এবার গিয়ে ব্যাগও নিয়ে আসলাম। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, বইয়ের টাকাও দিয়েছি। তাও আন্টি বললো, ওদের হেডমিস্ট্রেস যিনি, উনি বললো যে স্কুলে পাঠান, জানুয়ারিতে বই দেওয়া হবে। বেঁচে গেল, এই কটা দিন বই পড়তে হবে না, হবে ওই অঙ্ক ইংলিশ বাড়িতে আমরা যেটা করাচ্ছি যেটুকুনি সেটুকুনি করতে হবে। এক্সট্রা কিছু স্কুলের পড়া এখন স্টার্ট হবে না, একেবারে জানুয়ারি থেকেই পড়া স্টার্ট হবে বই দিলে। চলো, ভিতরে বাধা রয়েছে? হ্যাঁ বাধা আছে তো। চলো একটা ঝাঁটা নিলাম। আর এইটা 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 ওটাও 40। ওটা কি আলাদা? ওটা ওই যে তার দিয়ে বাঁধা? হ্যাঁ। কোয়েলের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে। আজকে সানডে নয় তো, আজকে ফ্রাইডে। আহাট দেখছে, সোনি আট, এগুলো আগে প্রচুর দেখতাম এই জিনিসটা। ফালতু না, হিন্দিগুলো আর কি ওই কপি বলতে বাংলায় করে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি টমেটোর চাটনি, লাল লাল টমেটো চাটনি, হেভি হয়েছে দেখতে। আর এই হচ্ছে পায়েস মনে হয় মা একটা তুলে রেখেছে দাদার জন্য। আর এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডাল যত সম্ভব। দাঁড়া একটা হাতা নিয়ে একটু দেখি। এটা হচ্ছে যত সম্ভব ওই ডালটা, মাছের মাথা দিয়ে। হ্যাঁ, ডালটার কালারটা সেই হয়েছে দেখতে। কি দিয়েছে এর মধ্যে? কিছু দিয়েছে মা। ও লঙ্কার গুঁড়ো দিয়েছে। ডালের কালারটা ভালো হয়েছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে। আর এখানে গরম গরম ভাত রয়েছে। আর কি আছে, আর এখানে হচ্ছে ভাজা, 5 রকমের ভাজা একসাথে মা করেছে। আমি বললাম একসাথেই করে দাও, মানে ছোট ছোট করে কেটে দিয়েছি, সময়টাও বেশি লাগে আলাদা আলাদা করে করতে গেলে। আর এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল, ভালো হয়েছে মাংসের কালারটা। নতুন আলু দিয়ে লাল লাল করে চিকেনের ঝোল। ঠিক আছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমাদেরকে দেখলেই মুখটা এরম করে আর কাঁদছে, কাউকে চিনতে পারছে না। সব থেকে বেশি দিদিকে দেখলেই কাঁদছে কিভাবে। মিষ্টি ভাল লাগছে খেতে, খেতে হ্যাঁ বলেছে ভাল লাগছে। আবার কাঁদবে, এক্ষুনি আবার কাঁদবে। খাবার না, খাবে না, সব দিচ্ছে আজে বাজে খাবার। না না আর খাবে ও মা, না খাও খাও খাও, খাবে না, বুক দেখে ফেলাইছে। না না আমার দাদা খাবার দরকার নেই, কাঁদছে। আচ্ছা না, মুখ দেখলেই কাঁদছে আজকে। এখন আর কাকাকেও চিনতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, শুধু ঠাম্মি। মন্তুমা, আমার ছন্তা মা কই? তুই গঙ্গা করেছি না? করেছ? ও ছনা গঙ্গা আবার কাঁদবে। আমার ছোনো গঙ্গা। ওরা দেখো কত মেয়া হয়েছে, কতগুলো মেয়া হয়েছে। ওর ব্রেন কাজ করছে না, বুঝতে ভুল করেছে। লঙ্কা দিয়েছো, এর মধ্যে আছে। মা আমাদেরকে খেতে দিচ্ছে। আচ্ছা খাও না, আমাকে একটা লেবু দাও। এই যে সবাই এখানে আমরা একসাথে খেতে বসে পড়েছি। মা আমাদেরকে ভাত দিয়ে দিল, মা এবার বসে পড়বে। আমরা সবাই লাস্টে ছিলাম। আমি উজ্জ্বলকে খেতে দিয়েছি, ইচ্ছা করি খেলাম না একসাথে, যে সবাই আমি দিদি টিদি সবাই আজকে একসাথে বসে খাবো। ওই জন্য ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে বসিয়ে রেখে তারপরে নিচে এসেছি।
তো এবার খেয়ে যাবো, ওপরে এডিট করবো, করে তারপরে ভিডিওটা পোস্ট